রবিবার স্টুডেন্টস হেলথ হোমে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী, জিবি ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার দেবজ্যোতি চৌধুরী সহ অন্যান্যরা। এই দিনের রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও একটা সুনাম রয়েছে রক্তদানের ক্ষেত্রে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের একটা সুনাম আছে রক্তদান শিবির বা উৎসবের ক্ষেত্রে। তো আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য। কারণ আমাদের যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং বেসরকারি যদি অনুমোদিত 2টি ব্লাড ব্যাংক আছে, মোট 14টি ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান উৎসব বা রক্তদান শিবির। তো রক্তদানকে আমরা মহৎদান বলি এই কারণে, যারা আজকে রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করবেন গ্রহীতা, তারা জানেন না কাজে রক্ত নিচ্ছে, কোন সম্প্রদায়, কোন জাত, কোন ধর্ম। একটা দাগে আছে রক্তের মধ্যে যেখানে সবটাই মিলে যায়, যেখানের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, সেখানে দানটাকে মহৎ বলা হয়। আমরা যে কোনো দান গ্রহণ করি, সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়ে হোক, আগের থেকে ফিক্স করা থাকে কাকে অর্থদান করবো, কাকে বস্ত্রদান করবো বা কাকে কী কী দান করবো, লিস্ট করা থাকে, আগের থেকে জানা থাকে, সংখ্যা জানা থাকে। কিন্তু এই আজকের যে মহতী রক্তদান অনুষ্ঠান, সেখানে জানা থাকে না কারা রক্ত দেবেন, কারা গ্রহণ করবেন। এই কারণে এটা দানটাকে মহৎ বলা হয়। আর আমাদের দেশের এবং বিশ্বে প্রকৌশলীরা বা বিজ্ঞানীরা কিন্তু ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।